শরীক হইল। এ বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, একটু ভাবিয়া দেখেন না রে মা, আপনিও তো একদিন যুবতী নারী ছিলেন, একদিন স্বামীর ঘরে আসছেন, সারা নতুন রঙের লাল রঙের শাড়ি পরিয়া, সোনা দানা গয়না কত কিছুই না পরিয়া, একদম টকবকে একটা পরীর মতন সাজ দিয়া স্বামীর ঘরে আসছেন। একটা দিন আছে, আজকে আছেন, আগামীকাল এমন একটা সাজ হবে আপনার জন্য, আপনি যখন প্রাণ পাখিটা উড়াল দিয়া চলিয়া যাবে, শেষ বিদের সাজ আপনার একটা সাজাবে, তখন আর লাল শাড়ি দিবে না, নীল শাড়িও দিবে না, সোনা দানাও দিবে না, অলঙ্কারও দিবে না, আপনাকে 5টা টুকরা সাদা কাপড়ের শাড়ি দিয়া প্যাকেট বানাইয়া আপনারে চিরতরে বিদায় দিয়ে দিবে। আপনার ইন্তেকালের পর আপনার প্রাণের স্বামী আপনার ঘরের মধ্যে জায়গা দিবে না। আপনার কলিজার টুকরা সন্তানেরা বলবে, এই লাশটা তাড়াতাড়ি বাহিরে নাও, আমার সন্তান ছোট ছোট বাচ্চারা ভয় পায়, তাড়াতাড়ি মায়ের লাশটা বাহিরে নিয়ে যাও, তাড়াতাড়ি লাশটা বাহিরে সরাও, নিয়ে খাটিয়ার মধ্যে শোয়াইয়া একটা চাদর দিয়া ঢাইকা দাও, পিঠের নিচে একটা কাঁথাও থাকবে না, এত রং বেরঙের বেডশিটও থাকবে না, বালিশ থাকবে না। একটা সময় গোসল দিতে গিয়া পরনের কাপড়গুলো আপনার খোলা রেখে দিবি রে মা। একবারও কি ভেবে দেখেছেন দুনিয়ার রং তামাশা কতদিন আছে, কতদিন দিন হঠাৎ করে চলিয়া যাবেন? একবারও চিন্তা করলেন না কাল কিয়ামতের ময়দানে আপনার পাশে কেউ থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে দুনিয়ার বান্দা বান্দিরা, ওই কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নাকি যখন আপনার আমার আমলনামার ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর যখন নাকি আমলনামা হাতের মধ্যে আসবে, যদি আমার আপনার আমলনামা ভালো হয়, ভালো আমলনামা আসলে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন, আর যদি আমলনামা খারাপ হয় আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের আমলনামা ডান হাতে দিবি না বাম হাতে দে? বাম হাতে তো দিবি এমনি এমনি দিবি না, তার আমলনামাটা পিছন দিক দিয়ে নিয়ে দে। বলে আল্লাহ, হাত তো সামনের দিকে, পিছনে কেমনি নিয়ে দিব? এবার আল্লাহ বলবে, এই নাফরমানের বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করিয়া দে, ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকাইয়া পিছন দিয়া বের করিয়া তার হাতের মধ্যে আমলনামা দিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ, এই বান্দার চেহারা তো সামনে ঘুরানো, হাত তো পিছে, কেমনে আমলনামা দেখবে? আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, দেখার জন্য ব্যবস্থা কর। কেমনে করব? বলে তার ঘাটটারে মুচুর দিয়া ঘুরাইয়া পিছন দিকে ফিরাইয়া দে, আমলনামা নিজেরটা নিজে দেখে নে। এরে বাবা, এরে পর্দার অন্তরালের মা, ওই সময় যখন নাকি একটা আমলের শর্ট হয়ে যাবে, এমন সময় দৌড়াইয়া যাইবেন বাবার কাছে, বাবা আমার একটা নেক আমল দাও। আল্লাহ পাক প্রথমে ভাইয়ের কথা বললেন, ভাই, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই তার ভাইকে দূরে সরাই দিবে। কারণ জমিনের মধ্যে ভাইয়ের জন্য ভাইয়ের ভালোবাসা কত বেশি। জমিনের মধ্যে বড় ভাইরা বাবা হারানোর পরে, বাবার ইন্তেকালের পর জমিনের মধ্যে সন্তানদেরকে, ছোটদেরকে লালন পালন করার জন্য বড় ভাইয়ের কাঁধে দায়িত্ব আসে। বড় ভাই লেখাপড়া না করিয়া, মানুষের মতো মানুষ না হইয়া ছোট ভাইদেরকে পরিপূর্ণ মানুষ বানায়, কষ্ট করে খেতে খামারে কাজ করে, ঠিক মতো নিজের জীবনের পরিচর্যা করে না, ছোট ভাইদেরকে মানুষ বানাই দিকে নিজের জীবনটা শেষ করিয়া দেয়। ওই বড় ভাই এত কষ্ট করার পর, ছোট ভাইদেরকে লালন পালন করার পর, যখন নাকি ছোট ভাইটা হঠাৎ মধ্যরাতে একটা বিপদের সম্মুখীন হইয়া আরো নেতার কোনো সন্ত্রাসের হাতে যদি পড়িয়া যায়, ফোনের মধ্যে কল বাজতেছে, কল রিসিভ করার পর বলে, অমুকের ভাই আপনি? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আপনার ভাইয়ের উপর অত্যাচার চলতেছে, বলে জলদি টাকা নিয়ে আসেন, আপনার ভাইকে বাঁচান। এমন সময় দৌড়াইয়া বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের যতই দ্বন্দ্ব থাকুক না কেন, এই দ্বন্দ্বর কথা বলিয়া বড় ভাই একটা দৌড় দিয়া মধ্যরাত ডাক দিয়া গিয়া বলে, আমার ভাইটারে মারবি না। এই ছোট ভাইটারে মানুষ বানাইতে গিয়া তার কত প্রস্রাব পায়খানা গায়ের মধ্যে লাগাইছি,
এই ছোট ভাইটারে মানুষ বানাইতে গিয়ে কতইটা কষ্ট করেছি, ঠিক মতো 3 বেলার খাবার খাইতে পারি নাই, ঠিক মতো আমি নিজের পোশাকের পরিচ্ছন্নতাও রক্ষা করতে পারি নাই। আমার এই ছোট ভাইটারে মারিস না, বরং আমারে মার, আমার ছোট ভাইটারে ছেড়ে দে। কাল কিয়ামতের ময়দানে আপনার আদরের ছোট ভাই আপনার পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি, আপনার মা আপনার পাশে থাকবে না, আপনার বাবা আপনার পাশে থাকবে না। বলবেন রে বাবা, ও মা, জমিনের মধ্যে কতই না কষ্ট করেছি, আপনাদেরকে ভরণ পোষণ দিয়েছি, আপনাদেরকে 3 বেলার খাবার খাওয়াইছি, আপনাদেরকে কষ্ট করে লালন পালন করেছি রে মা। আজকে আমার একটা আমলের বড় শট, ও মা আপনি আমার একটা আমল দিয়ে সহযোগিতা করেন, ও বাবা আমার একটা আমল দিয়ে সহযোগিতা করেন। কিন্তু রে বাবা তাকায় দেখেন, ওই সময় বাবা আপনাকে সন্তান বলে অস্বীকার করবে, মাও আপনার সন্তান বলে অস্বীকার করবে, প্রাণের ছোট ভাই বোন আপনাকে অস্বীকার করবে, ভাই বলবে অস্বীকার করবে, ভাই নাই, ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই। জমিনের মধ্যে এই প্রাণের স্বামীর জন্য কতই না কষ্ট করেছেন রে মা। একবার চিন্তা করে দেখেন, আপনার প্রাণের স্বামীটাও আপনার ধোঁকা দিবে, আপনার থেকে দূরে সরে যাবে, অস্বীকার করবে, জমিনে আমি বিয়ে শাদী করি নাই, আমার আপনার থেকে দূরে চলে যাবে। ওই সময় একটা আমলের বড় প্রয়োজন। একটা আমল যদি হইতো জান্নাতে যাইতে পারতেন রে মা, একটা আমলের কারণে জাহান্নামী হয়ে যাইতেছেন। এই জন্য এখনো সময় আছে, এখনো সুযোগ আছে রে মা। সন্তানগুলার আদর্শ সন্তান বানায়া যান, সন্তানগুলার আদর্শওয়ালা সন্তান বানায়া যান, নবীজির পরিপূর্ণ সুন্নত ওয়ালা আদর্শ জীবন দান করিয়া যান, সন্তানগুলার পরিপূর্ণ একটা আলেম হাফেজ বানায়া যান, দিনদার বানায়া যান। আপনার সন্তানের ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। তবে একটা দাবি থাকলো রে মা, একটা দাবি থাকলো রে বাবা, সন্তানটার প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিবেন। দেখবেন যদি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়া হয়, বড় হওয়ার পরে ডাক্তার হওয়ার পরেও সে একটা আদর্শ ডাক্তার হবে, সে একটা ইঞ্জিনিয়ার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার। আমার জমিনের মধ্যে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শবান বড় বড় মানুষের বড় অভাব। এই জন্য বলি, আপনার সন্তানরা আদর্শবান বানাইতে গেলে আপনার মার কোনো বিকল্প নেই রে মা। কারণ জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা হয়েছে সব মায়ের অবদান, জমিনের মধ্যে যত নবী আসছে সব মায়ের অবদান। এই জমিনের মধ্যে যত নবীরা আসছেন ওনাদের মাও তো মা, আপনিও তো মা, ওনাদের মায়েরাও মা, আপনিও মা, নবীদের মাও মা, সাহাবীদের মাও মা, আপনিও মা, কোরআনে হাফেজদের মাও মা, শাহজালাল ইয়ামানির মাও তো মা, আপনিও তো মা, মেরে মা বাইজিদ বুস্তামির মাও তো মা, আপনিও তো মা, আমার মাও মা, আপনিও মা। এরে মা আপনার মনটাকে চায় না একটা কোরআনে হাফেজের মা হয়ে কবরে যান? এরে মা আপনার মনটাকে চায় না একটা আলেমের মা হয়ে কবরে যান? এরে বাবারা আপনার মনটাকে চায় না আপনি একটা আলেমের মা বাবা হয়ে কবরে যান? আপনার জানাজার নামাজটা আপনার সন্তান পড়াবে, আপনার কি মনটা চায় না? এরে বাবার এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর পয়গম্বরের আদরের একজন যুবক সাহাবী, তরুণ যুবক সাহাবী, বৃদ্ধ নয়, ছোট নয়, যুবক বয়সের একজন সাহাবী, আমাদের মতন টকবকে যুবক সাহাবী। এই যুবক সাহাবী রাস্তা দিয়ে চলতেছেন, কোথায় জানি যাবেন, যাওয়ার পথে দেখেন কেমন তাকওয়া, কেমন তাকওয়া, অন্তরের মধ্যে কেমন তাকওয়া। যাইতেছিলেন, যাওয়ার পথে প্রতিমধ্যে তাকাইয়া দেখে বাতাসে একটা বাড়ির সামনে দিয়ে যাইতেছিলেন, বাতাসে হঠাৎ করে গোসলখানার মধ্যে একটা পর্দা ছিল, একটা গোসলখানার পর্দাটা বাতাসে হঠাৎ করে উঠায় ফেলাইছে। পয়গম্বরের সাহাবীর সালাবার নজরটা হঠাৎ করে ওই বাড়ির ওই গোসলখানার দিকে চলে গেছে, নজরটা অনিচ্ছায়। বাতাসে যখন সামনে একটা কিছু নাড়া দেয়, নজর যায় কি যায় না? সালামা থেকে দেখতেছে গোসলখানার মধ্যে একজন যুবতী নারী গোসল করতেছেন, গোসল করতেছে যুবতী একজন নারী। অনিচ্ছায় চোখটা যাওয়ার পর ইস্তেগফার করিয়া নজরটা ফিরে নিয়ে আসছে, সাথে সাথে বাতাসে আবার পর্দাটাও ফালাই দিছে। দেখেন দিলের মধ্যে কেমন তাকওয়ার মেশিন চলতেছে, নিজে নিজে ভাবতেছে, নিজে নিজে খুব ভাবা চিন্তা করতেছে, এই যে আমার নজরটা চলে গেছে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন জিব্রাইল পাঠাইয়া পয়গম্বরকে জানায়া দেয়, ও পয়গম্বর আপনার প্রিয় সাহাবী সাহাবা তো বেগানার দিকে নজর দিয়ে ফেলছে। কেমন ভাবনা চিন্তা দিলের মধ্যে, ভাবনা নিয়ে ঘুরতেছে তারা, গভীর চিন্তার মধ্যে মগ্ন হয়ে আছে। ডাক দিয়া বলে, অন্তরে জিজ্ঞাসা করে, অন্তর
তুমি যে তাকায় দেখলা, তুমি যে তাকায় তাকায় একটা মেয়ের দিকে দেখলা রে বান্দা, আজকে যদি পয়গম্বরের কাছে আল্লাহ পাক জিবরাইলের মাধ্যমে নালিশ পাঠায় দেয়, তাহলে তোমার সাহাবা কি উপায় হবে? না জানি আল্লাহর জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে যায় রে সাহাবা। সাহাবা টেনশনে পড়ে গেছে, এবার ভাবতেছে না না, আমি আর বাকি জীবনে পয়গম্বরের সামনে আমি আর যাব না, আমি নবীজির সামনে আর যেতে চাই না। লজ্জা লজ্জা না জানি পয়গম্বর জানিয়ে যায়, পেরেশানি ভয়, আল্লাহর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেছে। আল্লাহ না জানি আমার ক্ষমা না করে, না জানি আমার নবীর কাছে আল্লাহর জিবরাইল পাঠায় দেয়, আমার ব্যাপারে সব কিছু জানায় দেয়। এই কথা চিন্তা করিয়া সাহাবা বাড়িতেও যায় নাই, ডাইরেক্ট দৌড় দিয়া পাহাড়ের উপতদেশে গিয়া জঙ্গলের মধ্যে ঢুকিয়া গিয়া রাত্রে বেলা দিনের বেলা কান্না করে, আল্লাহ আমি বড় অপরাধ করেছি রে মালিক, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, অনিচ্ছায় আমার নজর চলে গেছে বেগানার দিকে রে মালিক। একদিন আর 2 দিন নয়, দীর্ঘ প্রায় 40 দিনের কাছাকাছি সময় হয়ে গেছে। 1 মাস পর নবীজি হঠাৎ ডাক দিয়া কয়, ও আমার সাহাবীরা, বহুদিন হয়ে গেল সাহাবারে দেখি না, সাহাবার খবর কি তোমরা জানো? হযরত ওমর ডাক দিয়া কয়, পয়গম্বর, আমার তো মনে হইতেছে আজকে 1 মাসের বেশি হয়ে গেছে সাহাবাকে আমরা কেউ দেখি না, সাহাবা কোথায় কেউ জানেও না। মায়ার নবীর অন্তরের মধ্যে ইশকের খেলা শুরু হয়ে গেছে, সাহাবার প্রতি মোহাব্বত আর ভালোবাসা। সাহাবা কান্দে, আল্লাহ আয় আল্লাহ, অনিচ্ছায় বেগানার দিকে নজর চলে গেছে রে মালিক, জানি না রে আল্লাহ তুমি আমার ক্ষমা করবে কিনা। আয় আল্লাহ, না জানি আমার জন্য জাহান্নাম বরাদ্দ হয়ে যায়, আল্লাহ আপনি আমার গুনাহগুলোরে মাফ করিয়া দেন। সাহাবা কান্দে, সাহাবা কান্দে, নবীর অন্তরের মধ্যে সাহাবার প্রেম ভালোবাসা তৈরি হয়ে গেছে। বলে, ওমর যাও, যেথায় পাও সাহাবারে খুঁজে নিয়ে আসো। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো বড় বড় সাহাবীরা সাহাবারে খুঁজতে বের হয়ে গেছে, কোথাও নাই, কোথাও নাই। হঠাৎ করিয়া সাহাবা যে পাহাড়ের পরে একটা জঙ্গলের মধ্যে গিয়া ঢুকছে, ওই পাহাড়ের পাদদেশে অনেকগুলা মানুষ দেখা যায়। সেখানে গিয়া বলে, ভাই আমার, বলো দেখি সাহাবা মানে সাহাবার নামের কোন একটা যুবক তোমরা দেখছো নিয়ে এদিকে আসতে? সবাই বলে, না না না, এই নামের কোনো সাহাবীরে তো আমরা চিনি না, দেখি নাই। এই নামের কোনো ব্যক্তিকেও আমরা চিনি না, এই নামের কোনো ব্যক্তিকে আমরা দেখি নাই। হঠাৎ করে একজন ডাক দিয়া কয়, আমার তো মনে পড়ে একটা লোক দৈনিক সকাল 10টার দিকে, 9টা 10টার দিকে ওই পাহাড়ের জঙ্গল থেকে একটা ছেলে, যুবক ছেলে নামিয়া সামনে আসে, এখানে আইসা দোকান থেকে কিছু কেনাকাটা করে খাবার দাবার খেয়ে আবার চলে যায়। শুধু তার চোখের মধ্যে পানি দেখে, শুধু চোখের মধ্যে পানি ছাড়া কিছুই নেই, শুধু কাঁদে আর কাঁদে। চোখের পানি মুছতে মুছতে এখানে আসে, আবার কিছু খাওয়া দাওয়া করে আবার চলে যায়, আবারও কাঁদে, সারাক্ষণ কাদার আওয়াজ শোনা যায়। এবার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, হয়তোবা এটাই আমাদের সাহাবা হতে পারে, হয়তো আগামীকাল আবার সাহাবা আসবে। হযরত ওমর সাহাবীদেরকে নিয়ে এখানে অপেক্ষা করতে শুরু করলেন। আগামীকাল যখন নাকি সকাল 10টা নাগাদ বাজে, এমন সময় হযরত ওমর তাকায় দেখে পাহাড় থেকে সাহাবা নেমে আসতেছে, চোখের মধ্যে পানি, চোখের মধ্যে পানি নিয়ে সাহাবা হাঁটতে হাঁটতে নিচে নেমে আসতে। সাহাবা তাকায় দেখে ওমর দাঁড়ানো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কে দেখে সাহাবা পলায়ন করতে চেষ্টা করে, সাহাবারে হযরত ওমর গিয়া ধরছে। হযরত ওমর সাহাবারে ধরে কয়, ওমর সাহাবা ভয় পাইস না, তুই ভয় পাইস না, কেন এখানে আসছো? আজকে 1 মাসের বেশি হয় নবী তোরে দেখে না, তোর কপাল বড় ভালো। এ সাহাবা, তোর কপাল বড় ভালো, তোর কপালটা বড় ভালো, কারণ তাকাইয়া দেখ মায়ার নবীর অন্তরের মধ্যে তোর প্রেম, তোর প্রেমের আগুন জ্বালা শুরু হয়ে গেছে। মায়ার নবী আমাদেরকে তোরে খুঁজতে পাঠাইছে, 1 মাস ধরে তুই কেন এখানে আসছো? সাহাবা ডাক দিয়া কয়, ভাই ওমর, আমারে আল্লাহ
মাফ করবিনি জানি না, আমি নবীর সামনে লজ্জায় মাথা নত হয়ে যাবে, যাইতে পারবো না। হযরত ওমর খুব জোরাজুরি করিয়া বলে, খোদার কসম আমি নবীর ওয়াদা করে আসছি তোরে না নিয়ে আমি নবীর সামনে যাব না, আমি নবীর ওয়াদা দিছি তোরে না নিয়ে নবীর সামনে যাব না। রে সালাবা চল চল, মায়ার নবী তোর মদিনায় তোর জন্য অপেক্ষা করে। নবীজির সাহাবী হযরত ওমর সালাবার টানিয়া 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 লয়ে গেছে, যেমন নাকি পুলিশেরা জেলখানার আসামির টানিয়া টানিয়া লয়ে যায়, ঠিক তেমনি ভাবে সালাবারেও হযরত ওমর টানিয়া টানিয়া লয়ে গেছে। নবীর সামনে দাঁড়ানোর পর সালাবা কান্দে, নবীর সামনে দাঁড়াইয়া সালাবা চোখের পানি ছেড়ে দিয়া বলে, নবী আমার, আমি তো বড় অন্যায় করেছি, আল্লাহ আমারে মাফ করবেনি, আল্লাহ আমারে ক্ষমা করবেনি গো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। নবীজি ডাক দিয়া বলে, রে সালাবা, 1 মাসের বেশি হয় আমি তোরে দেখি না, তুই কোথায় ছিলি? 1 মাসের বেশি হয় তোর খবর নাই, আল্লাহর কাছে ক্ষমা চা, আল্লাহ তোরে মাফ করে দিবে, আল্লাহ তোরে ক্ষমা করে দিবে। রে সালাবা, কত বড় ভাগ্যবান সালাবা। নবীজি উরুটা বিছাই দিয়া বলে, আমার রানের উপরে আমার গুরুর উপরে শুয়ে বিশ্রাম কর, দীর্ঘদিন তোরে আমি দেখি না রে সালাবা, আজকে তুই আমার রানের উপরে মাথাটা ফলা একটু বিশ্রাম কর। হযরতে সালাবা একবার ওইটা এদিক সেদিক দৌড়াদৌড়ি করতে চায়, আবার নবীজি টান দিয়া শোয়া দেয়, আবার ওইটা চলে যেতে চায়, আর শুধু কান্দে কান্দে, আল্লাহ আমারে মাফ করে দাও। আবার অনিচ্ছায় বেগানার দিকে নজর চলে গেছে, বেগানা নারীর দিকে অনিচ্ছায় নজরটা যাওয়ার কারণে সালাবা গড়াগড়ি করে কান্না করতেছে। হঠাৎ করে সালাবা ডাক দিয়া কয়, ওগো মায়ার নবী, আমার পিঠের মধ্যে পিপিলিকার মধ্যে কি যেন একটা হাঁটতেছে। নবী আমার তাকায় দেখে ডাক দিয়া কয়, রে সালাবা, কালেমা শাহাদাত পড়, তোর কপাল বড় ভালো, আজরাইল এসে হাজির, কালেমা শাহাদাত পড়। হযরতে সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমা শাহাদাত পড়তে 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 না পড়তে নবী তাকায় দেখে প্রাণ পাখি নাই, সালাবার প্রাণ পাখি উড়াল দিয়া চলিয়া গেছে। নবীজি হাউমাউ করে কাঁদে, আর ওমরের ডাক দিয়া কয়, ওমর, সালাবার জানাজার ব্যবস্থা করো, সালাবার দাফন কাফনের ব্যবস্থা করো, আমি নবী নিজে তার জানাজার ইমামতি করব। হযরতে ওমর সাহাবীদেরকে নিয়ে তাড়াহুড়া করিয়া কবরস্থানে কবরের ব্যবস্থা করলো, দাফন কাফনের ব্যবস্থা করার পর নবী ডাক দিয়া কয়, রে ওমর, সালাবার লাশের খাটিয়াটা আমার কাঁধের মধ্যে তুলিয়া দাও, আমি সালাবার লাশটা আমার কাঁধে বহন করব। কত বড় ভাগ্যবান সাহাবী। নবী ডাক দিয়া কয়, ওমর, তার লাশের খাটিয়াটা আমার কাঁধের মধ্যে দাও। হযরত ওমর বলেন, নবীজির কাঁধেও খাটিয়া দেওয়া হলো, আমরাও বড় বড় সাহাবীরা সালাবার খাটিয়াটা বহন করলাম। তাকাইয়া দেখি জমিনের মধ্যে আমরা সবাই পাটা জমিনের মধ্যে পুরাপুরি ফালায় ফালায় হাঁটতেছি, কিন্তু মায়ার নবীর দিকে তাকায় দেখলাম নবী আমার জমিনের মধ্যে পুরা পাটা ফালায় না, নবীজি জমিনের মধ্যে বৃদ্ধাঙ্গুলি দিয়া, পায়ের বৃদ্ধাঙ্গুল দিয়া বর দিয়া 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 কষ্ট কষ্ট করে সামনে আগায়। ডাক দিয়া বললাম, পায়গম্বর, আপনি কেন জমিনের মধ্যে পুরাটা পা ফালান না? আপনি কেন জমিনের মধ্যে কষ্ট করে করে বৃদ্ধাঙ্গুলি দিয়ে হাঁটতেছেন? ডাক দিয়া বলেন, ওমর, আমার সালাবার প্রতি আমার আল্লাহ এত খুশি, এত খুশি, আমার আল্লাহর খুশিতে আসমানের জমিনের সমস্ত ফেরেশতারাও খুশি হয়ে গেছে। এত জমিনের মধ্যে কোটি 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 ফেরেশতারা নেমে আসছে সালাবার জানাজা পড়ার জন্য। আমি পয়গম্বর জমিনের মধ্যে পা ফালানোর জায়গা পাই না, এই জন্য আমি বৃদ্ধাঙ্গুলি দিয়া দিয়া কষ্ট করে করে হাঁটতেছি। নবীজি নিজে জানাজা পড়াইয়া দাফন কাফন নিজে শেষ করলেন। এ যুবক ভাইয়ে, পর্দার অন্তরালের মায়ের বৃদ্ধা বাবাজি, আপনাদের দুইটা পায়ে হাত দিয়া বুঝায় বলি, রে বাপ,
একদিন তো দুনিয়ার মধ্যে থাকবেন না, চিরজীবনের জন্য বিদায় হয়ে যাবেন। একবারও কি ভেবে দেখেছেন দুনিয়ার জিন্দগিটা কেমন করে চালাইলেন? এ বাবারা, ও যুবক ভাই, আমার কলিজার টুকরা যুবক ভাই, ভালো করে শুনিয়া নাও, একটু তাকাইয়া দেখো। আজকে ডানে বামের দিকে তাকাও, রাস্তাঘাটের দিকে তাকাও, যত অ্যাক্সিডেন্টের খবর, বাইক অ্যাক্সিডেন্ট, গাড়ি অ্যাক্সিডেন্ট, খুনাখুনির অ্যাক্সিডেন্ট, সব যুবকের তাজা তাজা লাশ আছে না নাই? শুধু তাজা তাজা লাশ জমিনের মধ্যে, যুবকদের লাশ। একদিন আসো আর একদিন থাকবে না, এটাই তোমার আমার জীবনের গ্যারান্টি। এ বাবারা ভালো করে বোঝেন, এ বৃদ্ধ বাবার, একদিন জমিনের মধ্যে আপনি যুবক ছিলেন, হঠাৎ করিয়া তাকাইয়া দেখেন কোন দিন যেন আপনার দাড়িগুলো সাদা হয়ে গেছে, মাথার চুলগুলো হঠাৎ করে তাকাইয়া দেখেন সাদা হয়ে গেছে। ওই তো 2 দিন আগে তো আপনি একটা টকবকে যুবক ছিলেন, কতই ক্ষমতা বাহাদুরি দেখাইছিলেন, কতই না ক্ষমতার বাহাদুরি দেখাইয়া জমিনের মধ্যে রং রং করেছিলেন রে বাবা। আজকে হঠাৎ করে তাকায় দেখেন শরীরের চামড়াগুলা ঢিলা হয়ে গেছে, মাথার চুলগুলা ঢিলা হয়ে গেছে, মাথার চুলগুলা সাদা হয়ে গেছে, চুলগুলা পড়িয়া যাইতেছে, দাড়িগুলা হঠাৎ করে সাদা হয়ে গেল, বৃদ্ধের খাতার মধ্যে আমার নামটা উঠে গেছে। আমি চোখেও কম দেখি, চোখেও ঝাপসা ঝাপসা দেখি, লাঠির বর ছাড়া হাঁটতে পারি না। একদিন কোথায় ছিল আপনার বাহাদুরি? আজকে তাকায় দেখেন না, একসময় আপনি তো যুবক ছিলেন, আজকে কেন হঠাৎ করে লাঠির মধ্যে ভর দিয়ে হাঁটতে হয়? কেন নাতি নাতকরকে পাশে নিয়ে হাঁটতে হয়? কোথায় ছিল আপনার যৌবন? কোথায় চলে গেল আপনার বাহাদুরি? এ মায়েরা ভালো করে বুঝিয়া নেন। ও যুবক মায়েরা, একবার দেখেন না, সাহাবা যুবক একজন সাহাবী অনিচ্ছায় একটা বেগানার দিকে নজর চলে যাওয়ার কারণে এত পরিমাণ কান্না করেছে, এত পরিমাণ কান্না করেছে। আল্লাহ পাকের কাছ থেকে ক্ষমা নিয়া জমিনের মধ্যে নবীজির উরুর মধ্যে মাথা দিয়া দুনিয়া থেকে বিদায় হয়েছে। নবীজির নিজের জানাজা পড়াইলেন, আসমান থেকে কোটি কোটি ফেরেশতা জানাজায় শরীক হইল। এ বৃদ্ধ বাবাজিরা, ও পর্দার অন্তরালের মা, একটু ভাবিয়া দেখেন না রে মা, আপনিও তো একদিন যুবতী নারী ছিলেন, একদিন স্বামীর ঘরে আসছেন, সারা নতুন রঙের লাল রঙের শাড়ি পরিয়া, সোনা দানা গয়না কত কিছুই না পরিয়া, একদম টকবকে একটা পরীর মতন সাজ দিয়া স্বামীর ঘরে আসছেন। একটা দিন আছে, আজকে আছেন, আগামীকাল এমন একটা সাজ হবে আপনার জন্য, আপনি যখন প্রাণ পাখিটা উড়াল দিয়া চলিয়া যাবে, শেষ বিদের সাজ আপনার একটা সাজাবে, তখন আর লাল শাড়ি দিবে না, নীল শাড়িও দিবে না, সোনা দানাও দিবে না, অলঙ্কারও দিবে না, আপনাকে 5টা টুকরা সাদা কাপড়ের শাড়ি দিয়া প্যাকেট বানাইয়া আপনারে চিরতরে বিদায় দিয়া দিবে। আপনার ইন্তেকালের পর আপনার প্রাণের স্বামী আপনার ঘরের মধ্যে জায়গা দিবে না। আপনার কলিজার টুকরা সন্তানেরা বলবে, এই লাশটা তাড়াতাড়ি বাহিরে নাও, আমার সন্তান ছোট ছোট বাচ্চারা ভয় পায়, তাড়াতাড়ি মায়ের লাশটা বাহিরে নিয়ে যাও, তাড়াতাড়ি লাশটা বাহিরে সরাও, নিয়া খাটিয়ার মধ্যে শোয়াইয়া একটা চাদর দিয়া ঢাইকা দাও, পিঠের নিচে একটা কাঁথাও থাকবে না, এত রং বেরঙের বেডশিটও থাকবে না, বালিশ থাকবে না। একটা সময় গোসল দিতে গিয়া পরনের কাপড়গুলো আপনার খোলা রেখে দিবি রে মা। একবারও কি ভেবে দেখেছেন দুনিয়ার রং তামাশা কতদিন আছে, কতদিন দিন হঠাৎ করে চলিয়া যাবেন? একবারও চিন্তা করলেন না কাল কিয়ামতের ময়দানে আপনার পাশে কেউ থাকবে না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রে দুনিয়ার বান্দা বান্দিরা, ওই কাল কিয়ামতের ময়দানে মিজানের পাল্লায় নাকি যখন আপনার আমার আমলনামার ওজন দেওয়া হবে, ওজন দেওয়ার পর যখন নাকি আমলনামা হাতের মধ্যে আসবে, যদি আমার আপনার আমলনামা ভালো হয়, ভালো আমলনামা আসলে ডান হাতের মধ্যে আমলনামা দিয়ে দিবেন, আর যদি আমলনামা খারাপ হয় আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতা, এই নাফরমানের আমলনামা ডান হাতে দিবি না বাম হাতে দে? বাম হাতে তো দিবি এমনি এমনি দিবি না, তার আমলনামাটা পিছন দিক দিয়ে নিয়ে দে। বলে আল্লাহ, হাত তো সামনের দিকে, পিছনে কেমনি নিয়ে দিব? এবার আল্লাহ বলবে, এই নাফরমানের বুকের মাঝখান দিয়ে একটা ছিদ্র করিয়া দে, ছিদ্র করিয়া বাম হাতটা বুকের মাঝখান দিয়া ঢুকাইয়া পিছন দিয়া বের করিয়া তার হাতের মধ্যে আমলনামা দিয়া দে। আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা ডাক দিয়ে বলবে, আল্লাহ,
এই বান্দার চেহারা তো সামনে ঘুরানো, হাত তো পিছে, কেমনে আমলনামা দেখবে? আল্লাহ ডাক দিয়া বলবে, রে ফেরেশতা দেখার জন্য ব্যবস্থা কর। কেমনে করব? বলে তার ঘাটটারে মুচুর দিয়া ঘুরাইয়া পিছন দিকে ফিরাইয়া দে, আমলনামা নিজেরটা নিজে দেখে নে। এরে বাবা, এরে পর্দার অন্তরালের মা, ওই সময় যখন নাকি একটা আমলের শর্ট হয়ে যাবে, এমন সময় দৌড়াইয়া যাইবেন বাবার কাছে, বাবা আমার একটা নেক আমল দাও। আল্লাহ পাক প্রথমে ভাইয়ের কথা বললেন, ভাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, ভাই তার ভাইকে দূরে সরাই দিবে। কারণ জমিনের মধ্যে ভাইয়ের জন্য ভাইয়ের ভালোবাসা কত বেশি। জমিনের মধ্যে বড় ভাইরা বাবা হারানোর পরে, বাবার ইন্তেকালের পর জমিনের মধ্যে সন্তানদেরকে ছোটদেরকে লালন পালন করার জন্য বড় ভাইয়ের কাঁধে দায়িত্ব আসে। বড় ভাই লেখাপড়া না করিয়া, মানুষের মতো মানুষ না হইয়া ছোট ভাইদেরকে পরিপূর্ণ মানুষ বানায়। কষ্ট করে খেতে খামারে কাজ করে, ঠিক মতো নিজের জীবনের পরিচর্যা করে না। ছোট ভাইদেরকে মানুষ বানাইতে গিয়ে নিজের জীবনটা শেষ করিয়া দেয়। ওই বড় ভাই এত কষ্ট করার পর, ছোট ভাইদেরকে লালন পালন করার পর, যখন নাকি ছোট ভাইটা হঠাৎ মধ্যরাতে একটা বিপদের সম্মুখীন হইয়া আরো নেতার কোনো সন্ত্রাসের হাতে যদি পড়িয়া যায়, ফোনের মধ্যে কল বাজতেছে, কল রিসিভ করার পর বলে, অমুকের ভাই আপনি? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আপনার ভাইয়ের উপর অত্যাচার চলতেছে, বলে জলদি টাকা নিয়ে আসেন, আপনার ভাইকে বাঁচান। এমন সময় দৌড়াইয়া বড় ভাইয়ের সঙ্গে ছোট ভাইয়ের যতই দ্বন্দ্ব থাকুক না কেন, এই দ্বন্দ্বের কথা বলিয়া বড় ভাই একটা দৌড় দিয়া মধ্যরাত ডাক দিয়া গিয়া বলে, আমার ভাইটারে মারবি না। এই ছোট ভাইটারে মানুষ বানাইতে গিয়া তার কত প্রস্তাব পায়খানা গায়ের মধ্যে লাগাইছি, এই ছোট ভাইটারে মানুষ বানাইতে গিয়া কতই না কষ্ট করেছি। ঠিক মতো 3 বেলার খাবার খাইতে পারি নাই, ঠিক মতো আমি নিজের পোশাকের পরিচ্ছন্নতাও রক্ষা করতে পারি নাই। আমার এই ছোট ভাইটারে মারিস না, বরং আমারে মার, আমার ছোট ভাইটারে ছেড়ে দে। কাল কিয়ামতের ময়দানে আপনার আদরের ছোট ভাই আপনার পাশে দাঁড়াবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, আপনার মাও আপনার পাশে থাকবে না, আপনার বাবা আপনার পাশে থাকবে না। বলবেন, রে বাবা, ও মা, জমিনের মধ্যে কতই না কষ্ট করেছি, আপনাদেরকে ভরণ পোষণ দিয়েছি, আপনাদেরকে 3 বেলার খাবার খাওয়াইছি, আপনাদেরকে কষ্ট করে লালন পালন করেছি রে মা। আজকে আমার একটা আমলের বড় শট, ও মা আপনি আমার একটা আমল দিয়ে সহযোগিতা করেন, ও বাবা আমার একটা আমল দিয়ে সহযোগিতা করেন। কিন্তু রে বাবা তাকায় দেখেন, ওই সময় বাবা আপনাকে সন্তান বলে অস্বীকার করবে, মাও আপনার সন্তান বলে অস্বীকার করবে, প্রাণের ছোট ভাই বোন আপনাকে অস্বীকার করবে, ভাই বলবে অস্বীকার করবে, ভাই নাই, ভাই নাই, আমার বাবা নাই, আমার মা নাই। জমিনের মধ্যে এই প্রাণের স্বামীর জন্য কতই না কষ্ট করেছেন রে মা। একবার চিন্তা করে দেখেন, আপনার প্রাণের স্বামীটাও আপনার ধোঁকা দিবে, আপনার থেকে দূরে সরে যাবে, অস্বীকার করবে, জমিনে আমি বিয়ে শাদী করি নাই, আমার আপনার থেকে দূরে চলে যাবে। ওই সময় একটা আমলের বড় প্রয়োজন। একটা আমল যদি হইতো জান্নাতে যাইতে পারতেন রে মা, একটা আমলের কারণে জাহান্নামী হয়ে যাইতেছেন। এই জন্য এখনো সময় আছে, এখনো সুযোগ আছে রে মা। সন্তানগুলার আদর্শ সন্তান বানায় যান, সন্তানগুলার আদর্শওয়ালা সন্তান বানায় যান, নবীজির পরিপূর্ণ সুন্নত ওয়ালা আদর্শ জীবন দান করিয়া যান, সন্তানগুলার পরিপূর্ণ একটা আলেম হাফেজ বানায় যান, দিনদার বানায় যান। আপনার সন্তানের ডাক্তার বানান, ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, কোনো বাধা নাই। তবে একটা দাবি থাকলো রে মা, একটা দাবি থাকলো রে বাবা, সন্তানটার প্রাথমিক শিক্ষা কোরআনের শিক্ষা দিবেন। দেখবেন যদি প্রাথমিক শিক্ষাটা কোরআনের শিক্ষা দেওয়া হয়, বড় হওয়ার পরে ডাক্তার হওয়ার পরেও সে একটা আদর্শ ডাক্তার হবে, সে একটা ইঞ্জিনিয়ার হবে, আদর্শ ইঞ্জিনিয়ার। আমার জমিনের মধ্যে আদর্শ ডাক্তারের বড় অভাব, আদর্শ ইঞ্জিনিয়ারের বড় অভাব, আদর্শবান বড় বড় মানুষের বড় অভাব। এই জন্য বলি, আপনার সন্তানটার আদর্শবান বানাইতে গেলে আপনার মার কোনো বিকল্প নেই রে মা। কারণ জমিনের মধ্যে যত আল্লাহওয়ালা হয়েছে সব মায়ের অবদান, জমিনের মধ্যে যত নবী আসছে সব মায়ের অবদান। এই জমিনের মধ্যে যত নবীরা আসছেন ওনাদের মাও তো মা, আপনিও তো মা, ওনাদের মায়েরাও মা, আপনিও মা, নবীদের মাও মা, সাহাবীদের মাও মা, আপনিও মা, কোরআনে হাফেজদের মাও মা, শাহজালাল ইয়ামানির মাও তো মা, আপনিও তো মা, মেরে মা বাইজিদ বুস্তামির মাও তো মা, আপনিও তো মা,
আমার মা ও মা, আপনিও মা। এরে মা, আপনার মনটাকে চায় না একটা কোরআনে হাফেজের মা হয়ে কবরে যান? এরে মা, আপনার মনটাকে চায় না একটা আলেমের মা হয়ে কবরে যান? এরে বাবারা, আপনার মনটাকে চায় না আপনি একটা আলেমের মা বাবা হয়ে কবরে যান? আপনার জানাজার নামাজটা আপনার সন্তান পড়াবে, আপনার কি মনটা চায় না? এরে বাবারা, এখনো সময় আছে, এখনো সময় আছে, তওবা করেন, এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহর ভয় করবা তো ভয় করার মতো ভয় করো, আল্লাহকে ভয় করার মতো ভয় করো। কেমন ভয় করবা? সামান্য কোনো ভয় নয়, আল্লাহর ভয় করার মতো ভয় করো। সাবধান রে মুসলমান, না হইয়া কবরে কিন্তু আসিও না। দেখেন রে বাবা, আল্লাহর পয়গম্বরের সাহাবী সাহাবা কি পরিমাণ ঈমানওয়ালা ছিল, মুসলমান না হওয়া পর্যন্ত কবরে যায় নাই। আল্লাহ বললেন ঈমানদার বলে ডাক দিলেন, আবার শেষ দিয়ে বললেন মুসলমান না হয়ে কবরে যাইবা না, আগে বান্দা মুসলমান হও তারপরে কবরে যাও। এজন্য এখনো সময় আছে, তওবা করেন। ও দাড়ি কাটুন না বাবারা, ও বেপরদায় চলনেওয়ালা মায়েরা, ও বেপরদায় চলনেওয়ালা যুবকেরা, ও ইফটিজিং করনেওয়ালা যুবকেরা, তোমাদের পায়ে হাত দিয়ে বুঝাই রে ভাই, আমিও তো পারতাম আজকে নাচ গান করতে, আল্লাহ তো কণ্ঠের মধ্যে কম জোর দেয় নাই। আমি যদি আজকে গুলিস্তানের মোড়ের মধ্যে দাঁড়াইয়া, আমার নরসিংদী শহরের মোড়ের মধ্যে দাঁড়াইয়া একটা গিটার নিয়ে যদি একটা টান দিতাম, মানুষকে আমার কম টাইনা নিত নি। কিন্তু না রে বাবা, না, দেখলাম যে না, এটা আমার আদর্শ না, এটা আমার নবীজির আদর্শ না। আমার নবী নিষেধ করেছেন গান বাজনা ঢোল তবলা বাজানো যাবে না। কোরআন পড়ে দেখলাম, হাদিস পড়ে দেখলাম, মিথ্যা নয়, নবী আমার মিথ্যা নয়। আজকে নবীর আদর্শের টুপিটা মাথায় লাগাইলাম, নবীর সুন্নতের গলার সুন্নতের দাড়িটা কত তার মধ্যে লাগাইলাম, সুন্নতের পোশাক গায়ের মধ্যে লাগাইলাম। এর যুবক তাকাইয়া দেখ, তারপরও কত মানুষ টুপিওয়ালা বলে গালি দেয়, দাড়িওয়ালা বলে গালি দেয়, জুব্বাওয়ালা বলে মৌলবী বলে গালি দেয়, তারপরও মনের মধ্যে দুঃখ নেই না। কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। দুনিয়াটা হলো মুমিনের জন্য একটা জেলখানা, আর কাফেরের জন্য যে জান্নাতখানা। যেহেতু এখন আমার কয়েদখানা বেড়াইতে আসছি, কিছুদিন আসি আর থাকবো না, চলে যাব, আসল ঠিকানা জান্নাতে যাব। এই জন্য মানুষের গালি আমার কিছু আসে যায় না, দাড়িওয়ালা বলে গালি দেখ আমার কিছু আসে যায় না, টুপিওয়ালা বলে গালি দেখ আমার কোনো কিছু আসে যায় না, পাগড়িওয়ালা বলে গালি দেখ আমার কিছু আসে যায় না, আমাকে জুব্বাওয়ালা বলে মৌলবী বলে মৌলবাদ বলে গালি দেখ আমার কিছু আসে যায় না। এই জন্য বলি, আজকের এই ময়দানের মধ্যে এমন কারা কারা আছেন আজকে ওয়াদা করবেন, এর বাবারা, এই যুবকরা যারা দাড়ি কাটেন, আজকে ওয়াদা করবেন আজকের পর থেকে আর জীবনে দাড়ি কাটবো না, আজকের পর থেকে নামাজ ছাড়বো না, সামনে রমজান মাস আসতেছে রোজা ছাড়বো না, আল্লাহর ছাড়া গায়রুল্লাহরে সেজদা করবো না, মাজারে গিয়া সেজদা দিব না, আল্লাহ ব্যতীত অন্য কাউকে সেজদা দিব না, মাজার পূজারী যারা মাজার ভক্তগিরি ছেড়ে দিব, আল্লাহর ভক্ত হয়ে যাব, নবীজির ভক্ত হয়ে যাব। এমন কারা আছেন খাঁটি দিলে তওবা করবেন আর জীবনে দাড়ি কাটবেন না। আল্লাহর নবীকে খুশি করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য নবীর সুন্নতের দাড়ির মধ্যে আর জীবনে ব্লেড লাগাইবেন না, অস্ত্র লাগাইবেন না। যদি আল্লাহকে খুশি করতে মনে চায়, যদি খাঁটি দিলে তওবা করার নিয়ত হয়, দুটি হাত আমার আল্লাহকে দেখায় দেন। আয় আল্লাহ, আপনি আমাদের তওবাগুলো কবুল করিয়া নেন। আয় আল্লাহ, জীবনে দাড়ি কাটবো না ওয়াদা করতেছি, আল্লাহ আপনার ওয়াদা কবুল করে নেন। আল্লাহ তওবার উপরে মজবুত হয়ে চলার তৌফিক দান করেন। আমিন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।